আসসালামু আলাইকুম। ধারাবাহিকভাবে ক্লাস চলতেছে কারেকশনের উপরে। আজকেও 10টা কারেকশন নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। এক নাম্বার আছে হি বট 5 ডজনস পেন্স। কি মনে হয় যেহেতু এখানে 5 আছে, এরপর 5 তো প্লুরাল, এরপর প্লুরালই হোক কথা, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু দেখেন তো, এটা নাউন না। নাউনের পূর্বে যেটা বসে এটা কি হয়ে যায় জেনারেলি? এডজেক্টিভ। আর এডজেক্টিভ কখনো কি হয় না? প্লুরাল হয় না। তাই এখানে কি হবে না? এস হবে না। তার মানে এখানে হবে আই বট 5 ডজন প্যান্টস। 2 নাম্বার কি লেগেছে? দ্য ওয়েজেস অফ সিন ইজ, কি লেখা আছে এখানে? দ্য ওয়েজেস অফ সিন আর ডেথ। আমরা জানি প্রিপজিশনের পূর্বের সাবজেক্ট অনুযায়ী কি বসে? ভার্ব বসে। তাই এখানে যেহেতু প্রিপজিশন আছে অফ, তার পূর্বে আছে দ্য ওয়েজেস, তার মানে কি দেখতে প্লুরাল মনে হচ্ছে, কিন্তু না। ওয়েজেস মানে কি? মজুরি, হ্যাঁ, বা কি ফলাফল আমরা বলতে পারি। অনেক ক্ষেত্রে ফলাফল বলা যায় বা মজুরিও বলা যায়, কিন্তু এখানে দেখেন ফলাফলে কিন্তু প্রকাশ পেয়েছে দ্য ওয়েজেস অফ সিন। যেহেতু শব্দটা সিঙ্গুলার, এই জন্য এখানে ভার্ব হবে সিঙ্গুলার। কি হবে? ইজ ডেথ। কথাই বলে না, লোভে পাপ আর পাপে মৃত্যু। এই জন্য দ্য ওয়েজ অফ সিন ইজ ডেথ। পাপে পাপে কি হয়ে যায়? মৃত্যু। এরপর কি? রহিম ইজ ইল সিন্স ফ্রাইডে লাস্ট। আমরা জানি কোনো কাজ অতীতকাল হতে শুরু হয়ে বর্তমান কাল পর্যন্ত চলিতেছে, এইরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তখন হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। কিন্তু কিছু ভার্ব আছে এখানে আইএনজি কিন্তু হয় না। এখানেও কিন্তু আইএনজি দেওয়া হয় নাই, অন্য কিছু অন্যটার মধ্যে বাক্য ভুল আছে। যেমন এখানে ইলিং হবে না, আই হ্যাভ বিন ইলিং ভুল, লাভিং হয় না, হেটিং হয় না, কিছু ভার্বের সাথে আইএনজি হয় না। কিন্তু এইখানে যে জায়গায় ভুলটা ছিল এটা হবে কি? ইজ আছে, তার মানে এখানে কি হবে? রহিম হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট। কিন্তু আমি যদি লিখতাম এখানে ওয়ার্ক, যদি লিখতাম তাহলে তো রহিম হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স ফ্রাইডে লাস্ট, গত শুক্রবার থেকে সে অসুস্থ। এই বাক্যের মিনিং হলো এটা। যদি লিখতাম ওয়ার্কিং, তার মানে গত শুক্রবার থেকে সে কাজটি করতেছে। 4 নম্বরে কি আছে? দ্য শিপ ড্রাউন টু দ্য বটম অফ দ্য সি। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, দ্য শিপ অচেতন পদার্থ যদি হয় তখন হবে কি হবে? সিন। কারণ পাস্ট টেন্স হয় তাহলে কি হবে? পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স হলো স্যান। তার মানে এখানে এটা হবে না, এটা প্রেজেন্ট টেন্স, এটা হবে দ্য শিপ স্যাঙ্ক টু দ্য বটম অফ দ্য শিপ। কিন্তু যদি ব্যক্তির ক্ষেত্রে হইতো তখন কি হতো? গ্রাউন্ড। তার মানে এখানে হবে দ্য শিপ স্যাঙ্ক টু দ্য বটম অফ দ্য শিপ। There is no place in the bench. এবার করে দেখলে মনে যাবে করা ঠিক আছে, কি আর বল আবার এখানে there is no place in the bench মানে কি? এই বেঞ্চে কোনো জায়গা নাই। কিন্তু বেঞ্চে জায়গা নাই বা এখানে কোনো কোথাও জায়গার ক্ষেত্রে বোঝাই, কোথাও যদি হয় এখানে স্বাভাবিক ক্রমে এখানে প্লেস হয় না। টেবিল, চেয়ার, টেবিল, খাট, এগুলোর মধ্যে যদি জায়গা না থাকে এখানে বোঝায় কি? there is no room ইন দা বেঞ্চ, মানে কি বেঞ্চে আর খালি জায়গা নাই। সেটা হলো দেয়ার ইজ নো। যেমন আমরা বলি না কম্পিউটারে বলি কি রুম খালি নেই, র্যাম রুম, তেমনি ভাবে দেখেন এখানে দেয়ার ইজ নো রুম ইন দা বেঞ্চ, মানে বেঞ্চে আর খালি জায়গা নাই। উই মেড 2 গোলস ইন দা ফুটবল ম্যাচ। এখানে মেড মানে তৈরি করা না, কিন্তু এটার মূল বিষয় হলো কোনো খেলাধুলার মধ্যে যদি হয় আমরা বলি না কি রে ক্রিকেট খেলার স্কোর কত হয়েছে, তার মানে এখানে কি বোঝায়? একটা কোনো অর্জন, খেলার গোল অথবা রান, এটা হবে স্কোর। তার মানে উই স্কোর 2 গোলস ইন দা ফুটবল ম্যাচ। টুডেস ক্লাইমেট ইজ ভেরি রাফ। এখানে টুডেস ক্লাইমেট হবে না, ক্লাইমেট আর আমরা ওয়েদারের পার্থক্যটা আমরা জানি। এখানে হবে মূলত আজকের যে জিনিসটা, এটা ক্লাইমেট বলে না, এটাকে বলে ওয়েদার। টুডেস ওয়েদার ইজ ভেরি রাফ। দ্য ক্লক হ্যাজ স্ট্রাক 5 আওয়ার্স। এখানে দ্য ক্লক হ্যাজ স্ট্রাক 5 মানে 5টা বাজে, ঘড়িতে 5টা বাজে। তার মানে এখানে আওয়ার্স দেখার দরকার নেই। আপনাকে যদি বলে হোয়াট ইজ ইউর ফাদার, তার মানে কি? তার মানে আপনার বাবা কি করেন। নো নিড টু টেল দ্যাট হোয়াটস দ্য অকুপেশন অফ ইউর ফাদার অর হোয়াটস দ্য প্রফেশন অফ ইউর ফাদার, এটাও ঠিক আছে। কিন্তু শর্টলি উই ক্যান সে দ্যাট হোয়াটস ইউর ফাদার, দ্যাটস মিন হোয়াটস দ্য মেইন প্রফেশন অফ ইউর ফাদার। এবং আমরা এটাও কিন্তু বলতে পারি যে
হোয়াট অ্যাবাউট ইউ মানে কি? হোয়াট অ্যাবাউট ইউ মানে কি? তোমার খবর কি? তার মানে হোয়াট ইজ দ্য নিউজ অফ ইউ, এবার বলা দরকার পড়ে না। হোয়াটস অ্যাবাউট ইউ আমরা বলতে পারি, যেমন হি ইজ অনলি 10 মানে কি? হি ইজ অনলি 10 মানে বোঝাচ্ছে তার বয়স মাত্র 10 বছর। তার মানে নো নিড টু সে দ্যাট হি ইজ অনলি 10 ইয়ার্স ওল্ড। তার মানে শুধু হি ইজ অনলি 10 মানে তার বয়স 10 বছর, এখানে ইয়ার্স ওল্ড আর লাগানোর প্রয়োজন পড়ে না। ঠিক তেমনি ভাবে দ্য ক্লক হ্যাজ স্ট্রাক 5 মানে ঘড়িতে কয়টা বাজে? 5টা বাজে। এরপরে দ্য ফগ ওয়াজ গ্রাজুয়ালি ডিসপার্ট মানে কুয়াশা কি? আচ্ছা, আমি একটা কথা বলছিলাম ওই দিন, আবারও আপনাদেরকে মনে করে দিচ্ছি, মনে রাখবেন। জন্ম এটা হলো প্যাসিভ ভয়েস, মৃত্যু এটা হলো অ্যাক্টিভ ভয়েস, প্রাকৃতিক ঘটনা সেটাও অ্যাক্টিভ ভয়েস। তিনটা কথা মাথায় রাখবেন, অনেক ক্ষেত্রে কাজে লাগবে। যেমন এখানে আছে দ্য ফগ ওয়াজ গ্রাজুয়ালি ডিসপার্ট, দেখেন তো এইটা কিন্তু প্রাকৃতিক ঘটনা। এই ফগ যখন সূর্য উদয় হয় অটোমেটিকলি কুয়াশা কি ডিসপার্ট হয়ে যায়, মানে কি ভেনিশ হয়ে যায়। তো এবার করে কিন্তু এখানে দেখেন অ্যাক্টিভ, কিন্তু এটা করে ফেলছে কি প্যাসিভ, এই জন্য এখানে ওয়াজ হবে না। দ্য ফগ গ্রাজুয়ালি ডিসপার্ট। এরপরটা টেল মি হাউ আর ইউ, মনে বাক্য 100% ঠিক, কিন্তু আসলে মূলত এরকম না। এবং হাউ ডবল স্কেশনের পর পরে কি বসবে? সাবজেক্ট বসবে, পরে বার বসবে। তার মানে টেল মি হাউ ইউ আর এবং লাস্টে কি ফুল স্টপ। আশা করি জিনিসটা বুঝছেন।